আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর এই বরকতময় মাসে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আল্লাহর সকল নিয়ামতের মধ্যে সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত, কিন্তু তারপরও যারা অসুস্থ আছেন তাদেরকে হয়তো আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা করতেছেন। তাই মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বিপদ আপদ অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করেন। প্রিয় বোনেরা, রমজান মাস চলছে। আপনি যেভাবে প্রস্তুতি নিয়েছেন বা যে আমলগুলো করবেন ভাবছেন, সেগুলো কি করতে পারছেন? যদি সঠিকভাবে আমল করতে না পারেন, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজকে ভিডিওতে থাকবে কিভাবে রমজান মাসে সারাদিন কাজ ও ইবাদতের সঠিক নিয়ম। তাহাজ্জুদ। সেহরি খাওয়ার ঠিক 1 ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠুন। তারপর উজু করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। আমরা সারা বছর হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ব করে ঘুমের কারণে ঠিক মতো পড়তে পারি না, কিন্তু রমজান মাসে যেহেতু ভোর রাতে সেহরি খেতে উঠি, তাই অলসতা না করে 2 রাকাত 4 রাকাত বা আরও বেশি পড়তে পারলে ভালো, কারণ শেষ রাতে আল্লাহ শেষ আসমানে নেমে আসে এবং যারা তাহাজ্জুদ নামাজ বা দোয়া করে ক্ষমা চায় বা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তার ওই বান্দিকে তাই দেয়। সকল নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই আমাদের সকলের উচিত এই রমজান মাসে 2 রাকাত করে হলেও প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া। সেহরি। ফজরের আজানের ঠিক 10 বা 5 মিনিট আগে আমরা সেহরি খাওয়া শেষ করার চেষ্টা করব, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান ও সেহরি খাওয়ার মধ্যে 50টি আয়াত তেলাওয়াত করতে পারে এমন সময় সেহরি শেষ করত। প্রতিদিন সেহরিতে 1টি বা 3টি খেজুর রাখার চেষ্টা করবেন, কারণ নবীজি সেহরি ও ইফতারে খেজুর খেতে পছন্দ করতেন। ফজর। আজান দেওয়ার পর ফজর নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত কুরআন তেলাওয়াত বা বিভিন্ন দোয়া জিকির করবেন। নামাজ শেষ করে ঘুমিয়ে যাবেন না, এটা আল্লাহ পছন্দ করেন না। আমাদের উচিত সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে হাতে কাজ থাকলে সব শেষ করে ঘুমানোর প্রয়োজন হলে একটু ঘুমিয়ে নেওয়া। আর যারা শিক্ষার্থী আছেন তাদের উচিত নামাজ পড়ে না ঘুমিয়ে কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করে বা 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ে তারপর পড়তে বসা, কারণ সকালের নিরিবিলি পরিবেশ থাকে এবং ব্রেন পরিষ্কার থাকে, ফলে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় এবং সেটা মনে থাকে। শুধু রমজান মাস নয়, এভাবে সারা বছর পড়লে পড়া মনে থাকবে। জোহর নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে রান্না করতে চলে যাবেন, যাতে আসরের নামাজের আগে রান্নাটা শেষ হয়। আসর নামাজ পড়ে ইফতার সব গুছিয়ে কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা উচিত, কারণ এই সময় দোয়া কবুলের সময়। আসর নামাজ পড়ে ইফতার আজান দেওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। ইফতার বিলম্ব না করাই ভালো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি খেজুর পানি খেয়ে ইফতারি করতেন। মাগরিব। ইফতারি করে মাগরিবের নামাজ আদায় করে একটু বিশ্রাম নেবেন, তাহলে এশার ও তারাবি নামাজ পড়ার সময় ক্লান্তি আসবে না। এশার আজান দিলে বিলম্ব না করে এশার নামাজ আদায় করে ফেলা উচিত এবং 20 রাকাত তারাবি একটু বিশ্রাম করে আদায় করা উচিত। ঘুমানো। রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত, তাহলে ভোর রাতে তাড়াতাড়ি উঠা যাবে এবং পর্যাপ্ত ঘুম হবে।
এবং যাদের সংসারে কাজ বেশি তারা কাজ করবেন আর মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ